our beloved writer, colleague, advocate, senior advocate Mujib Muslim, আমাদের senior advocate চন্দ্র মিশ্র, এখানে অনেক senior advocate আছে এবং সাবেক জাজ সাহেব দেখতেছি এখানে আমার প্রিয় আইনজীবী পাবলিক জনস্বার্থের মামলা কেন প্রয়োজন? এটা মূলত অন্য দেশে এগুলো ইংল্যান্ডে, আমেরিকাতে, জার্মানি এসব দেশ হয় কেন? কারণ রাষ্ট্র যেখানে দায়িত্ব পালন করতে পারছে না, রাষ্ট্রের দায়িত্ব সে দায়িত্ব পালন করতে পারছে না, তখন যারা আমাদের মোর্শেদ সাহেব মতো 2-4 জন বিজ্ঞ আইনজীবী সুপ্রিম দৃষ্টি আকর্ষণ করেন, এই ব্যর্থতা, এই ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। রাষ্ট্রের যে গ্যাপটা আছে সেই গ্যাপে ফিল আপ করার জন্য নিজে স্বপ্রণোদিত হয়ে এবং লয়াররা যেখানে তার মোস্ট অফ দ্য অলমোস্ট অল কেসেস পাবলিক লিটিগেশন, তার এখানে কোনো প্রফিট নাই, অনলি ইন্টেনশন, মোটিভ কিন্তু জনস্বার্থ, দেশ স্বার্থ। আমরা সবাই কিন্তু প্র্যাকটিস করি, কিন্তু আমরা কিন্তু এটা করতে পারি না। মঞ্জুর মোর্শেদ সাহেব 12, উনি লিডিং, এখন বাংলাদেশে লিডিং লয়ার জনস্বার্থে, আরও 2-4 জন তারা, তাদেরকে আমরা আমাদের সুপ্রিম আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি, কিছু জানাচ্ছি। মঞ্জুর মোর্শেদ সাহেব তার অনেক গুণা জাজমেন্ট আছে, যেটা মূলত নদীর উপরে জাজমেন্ট আছে, আজকে তার হিস্ট্রির জাজমেন্ট সুপ্রিম কোর্টের উপরে আছে। এছাড়াও বিভিন্ন জনস্বার্থমূলক কর্মকাণ্ডের উপর যেটা রাষ্ট্র দায়িত্ব পালন করছে না, সেখানে উনি কিন্তু রিচার্জ করে বের করেন এবং আদর দৃষ্টি আকর্ষণ। সো হি হ্যাজ গিভেন লট অফ টাইম ফর দিস। এটা আমরা করতে পারি না, অনেকে আমরা পারি। আমি পারি, আমি জীবনে একটাই মামলা করছি জনস্বার্থ। হ্যাঁ, ওই যে পতাকা মানসুর সেটা হাইকোর্ট অবশ্যই যে হাইকোর্টও সিলেক্ট করেছে, আপ্লিকেশন সেখানেও কিন্তু জাজমেন্টে অ্যাফার্ম করেছে, একটাই জীবনে করছে। মঞ্জুর মোর্শেদ সাহেব কিন্তু ডজনস অফ কেসেস, হ্যাঁ, ফারুক সাহেব এবং ফারুক সাহেব পরে মূলত এই সাইডটা এই পাবলিক এডুকেশন আরো অনেকেই করছে, বাট উনি লিড করছেন, ধারাবাহিক করুন আছে, ওখানে কিন্তু সমালোচনাও আছে, সমালোচনা তার জনস্বার্থের কারণে গিয়া অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ধরনের সমালোচনা করছে এবং খেপে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ। তারপর কিন্তু সাহসের সাথে কিন্তু তার কার্যক্রম এগিয়ে যাচ্ছে, তার কারণ তার হলো ইন্টেনশনটা, মোটিভটা, ইচ্ছা হলো জনগণের স্বার্থ, রাষ্ট্র জনস্বার্থ। এটা দ্বিতীয় সেকেন্ড ভলিউম, এবং প্রথম ভলিউমে কিন্তু অনেক বেশ অনেক করে যাচ্ছে, 39 জাজমেন্ট ছিল, আমি মনে করি এটা যারা আমরা প্র্যাকটিস করি তাদের যদি এটা অনেক কাজে লাগবে। আমরা ইঞ্জিনিয়ার শুধু আমরা এটা পেশা, আমরা কিন্তু পেশা হিসাবে মানুষ সেবা করি, প্লাস রাষ্ট্র সেবা করি, দেশ সেবা করতে হবে, যে মঞ্জুর সে করছে। আমি মনে করি এটা জাজমেন্ট পড়লে আমরা সবাই জ্ঞানের দিকে সমৃদ্ধ। পাশাপাশি এটার একাডেমিক একটা অ্যাপ্রোচ, যেমন ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে তারাও এসব জাজমেন্ট না পাচ্ছে,
আর যারা আইনজীবী ছাড়াও যারা এইসব এভাবে ইন্টারেস্ট আছে, ইভেন দেশের বাইরেও আমি মনে করি বাংলাদেশের অবস্থা কি এবং এই কিছু ফুটে উঠছে বাংলাদেশের মূলত পিকচার অব্যবস্থাপনার পিকচারগুলো ফুটে উঠছে। আমি আশা করি তার বই তার কর্ম দেশে বিদেশে সমৃদ্ধ হবে আর সুস্বাস্থ্য কামনা করি এবং তাকে আমরা আশা করি তার এই উদ্যম তিনি চালিয়ে যাবেন এবং আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তথা সকল আইনজীবীরা তার এক মাসের জন্য তাকে আমরা সবসময় সাপোর্ট দিয়ে যাবো এবং তার সংগঠন হল বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সংগঠন পুরো দেশব্যাপী কভার করে আর সংগঠনটা মূলত মামলা করেছেন তার সংগঠনে আরো সহকর্মীরা আছেন, তারা তাকে অ্যাসিস্ট করেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একাদশ হয় না রিচার্জ তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তাদেরও সমর্থন অব্যাহত থাকবে, আমাদের ব্যক্তিগতভাবে তার সমর্থন আপনাদের সমর্থন থাকবে এবং আমাদের সুপ্রিম আইনজীবী সমিতি তাকে সমর্থন দিতে যাবো। তার সুস্বাস্থ্য কামনা করছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ।